তেলের দাম যে হারে বাড়ছে, কয়েকদিন পরে এমনিতেই মানুষ তেলের ব্যবহার কমিয়ে দিবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ আশিকুর রহমান নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে থেকে আমি নতুন একটি সিরিজ চালু করার কথা ভাবছিলাম। যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে এই সিরিজটি আমি কন্টিনিউ করে যাব। আজ থেকে তেল ছাড়া রান্না করার কৌশল নিয়ে আমি নিয়মিত ভিডিও দেওয়া শুরু করব। আমরা অনেকেই জানি রান্নায় ব্যবহার করা সয়াবিন তেল কিরকম ভাবে আমাদের শরীরকে ড্যামেজ করে দিতে পারে। এই সম্পর্কিত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে আমি আলোচনা করব কিভাবে তেল ব্যতীত মজাদার সুস্বাদু সবজি রান্না করা যায়। স্পেশালি যারা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী এবং যারা কন্টিনিউয়াস ডায়েট কন্ট্রোল করতে চান তাদের জন্য এই রেসিপিটি অবশ্যই উপকারে আসবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসুন শুরু করা যাক। তো প্রথমে আমরা কিছু সবজি নিয়ে নিব। এখানে গাজর, পেঁপে, সিম, ফুলকপি, টমেটো, গ্রিন ক্যাপসিকাম এবং মিষ্টি কুমড়া এইগুলো নিয়েছি। আপনারা নিজেদের ইচ্ছা মতো সবজি নিয়ে নিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেবেন, কারণ প্রথমে সবজিগুলো সিদ্ধ করতে হবে। সবজিগুলোর মধ্যে ফুলকপি, সিম, গাজর, পেঁপে এগুলোকে আগে সিদ্ধ করে নিচ্ছি। বাকিগুলো সিদ্ধ করব না, সেটা পরে দেখতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 4 মিনিট অপেক্ষা করব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সবজিগুলো নামিয়ে ছেঁকে নেব। আর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখানে 1 চা চামচ 5 ফোড়ন দিলাম। প্রথমে 5 ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। 5 ফোড়ন থেকে একটা ফ্লেভার আসবে, তখন আমরা বুঝতে পারবো এটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এই পুরো রান্নার সময় চুলার আঁচটা একেবারেই লোতে রেখে রান্না করতে হবে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এই শুকনো কড়াইয়ের ভিতরে ভালো করে ভেজে নেব। যদি দেখি পেঁয়াজটা ফ্রাই প্যানের নিচে লেগে যাচ্ছে, তখন সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লো করে রাখতে হবে, না হলে কিন্তু রান্না করতে পারবেন না, পুড়ে যাবে। এভাবে প্রয়োজন মতো সামান্য পানি ব্যবহার করে করে আস্তে আস্তে পেঁয়াজগুলো বাদামি কালারে ভেজে নিব। এবার আমরা অন্য মশলাগুলো দিয়ে নিব। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার এই দুটাকে ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা ফ্লেভারটা চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত সামান্য পানি দিয়ে দিয়ে ভেজে নিব। এভাবে রান্না করতে থাকলে আপনি বুঝে যাবেন খাবারের টেস্ট আসলে তেলে নয়, রান্নার কৌশলের উপর নির্ভর করে। আদা ও রসুনটাকে প্রায় 2 থেকে 3 মিনিট যাবৎ ভেজে নিলাম। এবার গুঁড়ো মশলা দেওয়ার পালা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মরিচের পরিমাণটা কম দিলাম, কারণ আমি এখানে কাঁচা মরিচ ইউজ করব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। যখন দেখব যে লেগে যাচ্ছে মশলাগুলো, তখন বারবার পানি দিয়ে নিব। এভাবে তেলের পরিবর্তে পানি দিয়ে মশলাটাকে কষাতে হবে। মনে রাখবেন, মশলাকে যত বেশি কষাবেন খাবারের টেস্ট তত বেশি আসবে। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে, তখনই বুঝবেন মশলাটি কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোগুলো, যেগুলো কেটে রাখা হয়েছিল। এবার এই টমেটোগুলোকে একেবারে গলিয়ে নিব। টমেটোর মধ্যে যে পানি আছে সেই পানির মধ্যেই একেবারে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিট পর টমেটোগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন টমেটোগুলো একবারে গলে গিয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দিইনি, টমেটো থেকে যে পানিটা বের হয়েছে সেটার মধ্যে এটা গলে গিয়েছে। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরার গুঁড়ো। এবার বাকি সবজিগুলো দেওয়ার পালা। প্রথমে দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম এবং মিষ্টি কুমড়া। তারপরে বয়েল করে রাখা সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে সুন্দর মতো সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। মশলাটা মেশানো হয়ে গিয়েছে, এখন যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিব। কিছু বুটের ডাল আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, সেগুলো আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিংবা মুগের ডাল ইউজ করতে পারেন। তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ডাল দিবেন কি দিবেন না। তবে এতে টেস্টটা আরেকটু ইনক্রিজ হয়। আরেকটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম।
যেহেতু সবজিগুলো বয়েল করা, তো এত বেশি পানিরও প্রয়োজন নেই, এতটুকু এনাফ। আর মিষ্টি কুমড়া এবং ক্যাপসিকাম এগুলো সিদ্ধ হতে এত বেশি সময় লাগে না, সুতরাং টেনশনের কোনো প্রয়োজন নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ৫ মিনিট অপেক্ষা করব। সবজিগুলো মাশাআল্লাহ ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও অনেকাংশে টেনে এসেছে। ২টা কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এগুলো নাড়াচাড়া করে ভালোমতো মিশিয়ে নিতে হবে। ব্যাস, এবার চুলোটা বন্ধ করে নিব। যতটুকু পানি আছে তা আস্তে আস্তে এমনিতে বাষ্প হয়ে উড়ে যাবে। তো তৈরি হয়ে গেল তেল ছাড়া সবজি। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমি মনে করি তেলকে আপনার জীবন থেকে যত দ্রুত ছুটি দিয়ে দিবেন, ততটাই সুস্থ হেলথি লাইফস্টাইল লিড করতে পারবেন। কোনো ধরনের সম্পূরক প্রশ্ন থাকলে এবং এই রকম ভিডিও আরও চান কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ডেসক্রিপশন বক্সে আমার আইডি লিংক দেওয়া আছে, সেখানেও মেসেজ দিতে পারেন। সুস্থতার বার্তা বন্ধুদের কাছে পৌঁছে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আর লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য।